এই কথা বলার যোগ্যতা এখন এই দেশে অন্তত আমাদের এখনো হয়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলাম। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছে দলটির নেতাকর্মীরা। নিজ নিজ এলাকায় নানান কৌশলে গণসংযোগ করছে সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীরা। বিভিন্ন ইস্যুতে করছেন সভা ও সমাবেশ। এরই ধারাবাহিকতায় ভোট যুদ্ধে নেমেছে ইসলামী আলোচিত বক্তা মুফতি আমির হামজা। এদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। গত ২৫ মে মনোনয়ন ঘোষণার পর থেকে মাঠে নেমেছে মুফতি আমির হামজা। মানুষের আস্থা অর্জনে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এছাড়া বিগত সরকারের আমলে দলটির নেতাকর্মীর উপর নানান ধমন পীড়নের বিষয়টি জনগণের কাছে তুলে ধরছেন। চিনি দিলে কথা বলার শক্তি, এখন তার বিরুদ্ধেই কথা আরম্ভ হয়েছে। আমির হামজা দেশ বিদেশে সমানভাবে জনপ্রিয় ইসলামী বক্তা। তার জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্বে। দেশ বিদেশে তিনি ইসলামী মাহফিল করে থাকলেও এবার প্রথম দাড়িপাল্লা নিয়ে সংসদে আসছেন জনপ্রিয় ইসলামী বক্তা। শাস্তি হয়, আল্লাহ দুনিয়ায় তার জীবনে গজব করে পাঠিয়ে দেয়। এদিকে আমির হামজা এক সমাবেশে যোগ দিয়ে সমালোচনাকারীদের দিয়েছেন কঠিন বার্তা। বলেছেন তারা ভোট কমানোর লক্ষ্যে নারী গঠিত বিষয় নিয়ে বিভিন্ন প্রচারণা করছে। নির্বাচনের নমিনেশন ঘোষণার আগে তা কল্পনাতেও ছিল না। তিনি আরো বলেছেন, জনগণ যদি মনে করে আমাকে ভোট দিবে অথবা আমার থেকে গ্রহণযোগ্য সম্পন্ন যদি কেউ থেকে থাকে তাকে বেছে নেবে। আন্তর্জাতিক বিষয়গুলো মোকাবেলা করার জন্য এই দেশে কেউ এখন জায়গায় দাঁড় হওয়ার মতো নেই। নিজ দলের প্রসঙ্গে আমির হামজা বলেছেন, জামায়াতের আমির ঘোষণা দিয়েছে জামায়াতে যদি কোনো প্রার্থী নির্বাচিত হয় ৫ বছরের আগের তুলনায় ৫ বছর পরে যদি ১ টাকাও যদি বেশি হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশে যে কয়েকটি রাজনৈতিক দল রয়েছে তারা এই ঘোষণা দিক, তাহলে অনেক দল ভোটেই দাঁড়াবে না। এই শব্দটা প্রত্যেক দলের ভিতরে থেকে আসা দরকার। বিমা জলাম ও তাদের জুলুমের কারণে। আব্দুল্লাহ আল কাউসার, আমার বার্তা।